আজকে আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে পুঁই শাকের মাখানো তরকারি। ডাল দিয়ে পুঁই শাকের তরকারি এমনিতেই খেতে অনেক মজা লাগে, তবে ডাল দিয়ে পুঁই শাকের তরকারিটা কীভাবে সহজে রান্না করা হয় সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের মাঝে খুব সহজ এবং ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ডালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা আলুকে ছোট ছোট করে কিউট করে কেটে নিয়েছি। আর আমাদের লাগবে পুঁই শাক। আমি 1 কেজি পুঁই শাকের আগাগুলো নিয়ে নিয়েছি। ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে পুঁই শাকটা নরম হওয়া জরুরি। এবার এগুলোকে মাখিয়ে নিব। একটা হাঁড়িতে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3-4 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু ডলে ডলে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আপনারা পুঁই শাক দিয়ে যে ডাল মাখানো রান্নাটা ভালো করে মাখিয়ে নেবেন, রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হবে। দেখুন পেঁয়াজটাকে এভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডাল। ডালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যদি সময় থাকে 1 ঘন্টা আগেও ডালটা ভিজিয়ে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি কিউট করা আলু। এখন এগুলোকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি আর ডাঁটাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই তো আমাদের মাখানো শেষ। এখন চুলায় বসিয়ে দিব। এইবার এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিব। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, সেক্ষেত্রে পানি দিতে পারেন, তবে হালকা পানি উঠবে সেই পানিতে এগুলো কষে নেবেন। একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুঁই শাকের উপরে থাকে পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর পুঁই শাকগুলো দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না। আমার পুঁই শাকও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু আঁচ করে এটাকে আরেকটু শুকিয়ে নিব। অনেকে ডালটা সিদ্ধ হয়ে গেলে পুঁই শাকটা দিয়ে থাকে। সেইভাবে দিলে আমার কাছে মনে হয় ডালটা নরম হয়ে যায়। ডালটা যদি একটু আস্ত আস্ত না থাকে তাহলে কিন্তু পুঁই শাকের রান্নাটা একটুও ভালো লাগে না। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কতগুলো। কাঁচামরিচটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এই তো 5 মিনিট হয়ে গেছে। ঝোলটা এরকমই রাখতে হবে, হয়তো পরে কিন্তু একদমই শুকিয়ে যাবে। আমাদের যে ডাল এবং আলু সেটা একটু ঝোল টেনে নিবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এরকম কনসিস্টেন্সিতে আমাদের ডাল আর পুঁই শাকের তরকারিটাকে নামিয়ে নিতে হবে। ডাল পুঁই শাকের রান্নাটা কিন্তু অনেক সহজভাবে দেখিয়েছি। নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন বা প্রবাসে আছেন তারা কিন্তু এই রান্নাটা খুব সহজেই করতে পারবেন। রান্নাটা কেমন হইল সবাই একটা লাইক দিবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।